এদিকে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাতে বঙ্গভবনে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে জয় হয়েছে। আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। তার সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। এই বৈষম্যটা যখন প্রকটভাবে দেখা দিল বিভিন্ন ক্ষেত্রে, এই ছাত্ররাই প্রথমে এর প্রতিবাদ করেছিল যে আমরা চাকরির ক্ষেত্রে যে কোটা করা হয়েছে সেটা বাতিল করা হলো এই আন্দোলনের মুখে, আবার হঠাৎ করে কোর্টের অর্ডার দিয়ে এটাকে আবার আনার ব্যবস্থা করা হলো, এবং দেখা গেল যে এই জিনিসটাকে সরকার এখানে জড়িত। সরকার এখানে বিভিন্নভাবে আবার কোটা সিস্টেম চালু করে তাদের নিজস্ব লোকজনকে ঢুকিয়ে তাদের সেই কোটারি সিস্টেম, তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে। সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিপক্ষে তারা দাঁড়িয়েছিল, এবং আমি সর্বপ্রথম এটি আমার মনে হয় পার্লামেন্টের কনক্লুডিং সেশনে 30 জুলাই আমি বলেছিলাম এটা অন্যায়, এবং এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের জাতীয় পর্যায়ে এটা বারে বারে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই ছেলেগুলি আমাদের সাহস করে এগিয়ে এসছে। আমি মনে করি স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এটাই যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব।